শহীদ হাদি ঝালকাঠির গর্ব, বিচার আমরা করবই। পিরোজপুরে ভোট চোরদের লাল কার্ড দিলেন ডাক্তার শফিক। যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। আসসালামু আলাইকুম। ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ। কেউ পেশি শক্তি ব্যবহার করতে এলে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আজ ঝালকাঠি ও পিরোজপুরের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এভাবেই ইনসাফের ডাক দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত আনা, শহীদ হাদি হত্যার বিচার এবং যুবকদের বেকার ভাতার বদলে কর্মসংস্থানের নিশ্চয়তা, একগুচ্ছ বৈপ্লবিক পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। দক্ষিণবঙ্গের এই বিশাল নির্বাচনী জোয়ারের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে মুখের ভেতর থেকে পেট পর্যন্ত হাত ঢুকিয়ে হলেও দেশের টাকা আদায় করে আনা হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ঝালকাঠির গর্ব ও পুরো জাতির সন্তান হিসেবে অভিহিত করেছেন জামায়াত আমির। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার অবশ্যই করা হবে। ইনসাফের রাজনীতিকে মাটি চাপা দিয়ে মায়েরা যাতে আদালতে গিয়ে সঠিক বিচার পায়, তেমন এক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং নারী নিরাপদ চলাফেরা নিশ্চিত করা জামায়াতের রাষ্ট্রদর্শনের অংশ। বিকেলে পিরোজপুরের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের ভোট চুরির কালচার আর চলবে না। এবার আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, এমন ইঞ্জিনিয়ারিংদের চেষ্টা করলে কাউকে আর ছেড়ে কথা বলা হবে না। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে আমরা যুব সমাজকে অপমান করতে চাই না। জুলাই বিপ্লবের যোদ্ধারা ভাতার জন্য জীবন দেয়নি, তারা প্রাপ্য কাজের জন্য লড়েছে। জামায়াত ক্ষমতায় গেলে জাতপাত ও নারী পুরুষ ভেদাভেদ ভুলে যোগ্য মানুষের হাতে সঠিক কাজ তুলে দেওয়া হবে। ঝালকাঠি ও পিরোজপুরের এই জনস্রোত কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? পাচার হওয়া টাকা কি আসলেই ফেরত আনা সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। গত কয়েকদিনের মতো আজও আমরা সঠিক তথ্য ও পজিটিভ নিউজের মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সত্যের পথে আমাদের এই যাত্রাকে আরও শক্তিশালী করতে ভিডিওটি শেয়ার করুন এবং এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সাহসী পথ চলায়। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।